স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC B1 পেপারের 100% কমনযোগ্য বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা আমার সাজেশান থেকে 100%-র বেশি বড় প্রশ্ন কমন পাবে। আজকে যে পেপারের সাজেশানটা নিয়ে আলোচনা করছি তোমরা একবার দেখে নাও। SEC B1 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করছি। তোমরা অনেকে জানতে চেয়েছো যে সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স অনার্সে B2 যে পেপারটা আছে SEC পেপারের B1 পেপার সহজ নাকি B2 পেপার সহজ। তোমাদের বলে রাখি B1 পেপার তোমরা চয়েস করো। B1 পেপারটা তোমাদের অনেকটা সহজ, খুব ভালো নম্বর ওঠে B1 পেপারে। দেখো আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নেব সাজেশানটার আগে, যে তোমাদের এই সেক পেপারের 80 নম্বরের পরীক্ষা হয়। এই 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো লিখতে হবে, 15 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হবে, 1 নম্বরের 15টা এসএকিউ থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সাজেশানটা দেখে নেবে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, সোমবার, বুধবার এবং শনিবার। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের সাজেশানটা দেখে নাও। তোমরা সাজেশানটা দেখে নাও, অর্থাৎ প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলাদা করে রাখা হয়েছে এবং যেগুলো তোমাদের এক্সট্রা তৈরি করতে হবে সেগুলো তোমাদের জন্য কিন্তু আলাদা করে রাখা হয়েছে। দেখো প্রথমে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যদের বিশেষ অধিকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে কি, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও প্রধান কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, অর্থবিল পাসের পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিল এবং আইনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে এক্সট্রা যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হচ্ছে 10 নম্বরের জন্য, দেখো সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, লোকসভার স্পিকারের নিরপেক্ষতা আলোচনা করো। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সভাপতির ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন, অর্থবিল বলতে কী বোঝো। নেক্সট আছে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট প্রশ্ন, আইনসভার মুলতবি প্রস্তাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে রাজ্যসভার গঠন পদ্ধতি আলোচনা করো। এবারে 15 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যেগুলো অবশ্যই দেখতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন আছে, রাজ্য বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের গঠন বর্ণনা করো। জেলা পরিষদের সভাপতির কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যাবলী বর্ণনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, কেন্দ্রের জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে রাজ্য আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, একটি বিল কিভাবে আইনে পরিণত হয়। পরের প্রশ্ন, সরকারি হিসাব কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এক্সট্রা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে আনুমানিক ব্যয় হিসাব কমিটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সংসদীয় কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে লোকসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে অর্থবিল কি, অর্থবিল পাসের পদ্ধতি লেখো।
নেক্সট আছে ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে ভারতের লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।